জাল নথি তৈরি করার অভিযোগে দত্তপুকুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে, বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলায় দত্তপুকুরে অভিযান চালিয়ে মুক্তার আলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জাল নথি তৈরি করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। এর আগেও একই অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাস জেল বন্দী ছিলেন তিনি। জামিনে মুক্তি পেয়ে ফের পুরনো কারবারে নেমে পড়েছেন। এরই অভিযোগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আজ সকালে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। আজ বেলা ১২টা ১৫ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার সাধারণ মানুষ কি বলছেন আমরা শুনে নেব। আমি কিচ্ছু দেখিনি, বললাম তোকে শুধু পুলিশ এসেছিল, আমি জেগেছিলাম, ওই দেখেছি বাস। কাকে গ্রেফতার করেছে? আশরাফুলকে। মুক্তার আলম আছে, আশরাফুল এমনি এমনি ডাকি, মুক্তার আলম নাম আছে। ৩:30টার সময়, 6:45টার সময়। তো এক জায়গায় থাকি তো চিনবো না। দেখো কী করছে, আমি আমার ছেলে কী করছে ও আমি তো বলবো না, কারণ ও কী করছে ও আমার বলবে। ও খুব ভালো, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো ছেলে আছে ও। আমি আসিনি তখন, আগে দেখে আছে। তাও ওর আমার তো মনে হয় ২৫-২৬ বছর হয়ে গেছে আমার এই ঘরটা কিনে, তার দেখে আগে দেখে আছে। পরিবার একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ আছে, একটা নাতনি আছে, আর তার বউ আছে। ও এই আয়ুর্বেদিক ডাক্তারকে রাখিয়েছিল, ১ মাস থাকলো আর চলে গেছে। বোর্ড করে নিয়ে যায়নি। না না, এসব করিনি এসব। আচ্ছা, শোনা যাচ্ছে যে উনি ভুয়ো পাসপোর্ট বানাতো। আগে করতো। এর আগেও নাকি উনি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, এর আগেও গ্রেপ্তার হয়েছে। মনে ওই করে করে পুরো আমার সাথে তোমার সব মানে ওই করছো তো। হ্যাঁ। আবার নাম বলবো? আরে মানুষকে ঠকায়। পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ, ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে। গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়, ঠিক আছে। এইসব করে অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষ আরে এর কথা ওর কথা মানুষকে ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর করে এইভাবে মানুষ আসে, ঠিক আছে। না না, রাজনীতি না, এর ব্রেন্ড ভালো। এই বুঝতে পেরেছেন তো। মানে পাসপোর্ট নাম করে কি ডকুমেন্টস নিয়ে নেওয়া হবে? ডকুমেন্টস অত জানি না, আমি এর আগেও শুনেছি, ঠিক আছে, যে মানুষের কাছ দিয়ে টাকা পয়সা নিয়ে এরকম মানুষকে যে বাইরে কাজ দেবো, দুবাইতে কাজ দেবো, সৌদিতে কাজ দেবো বলে এরকম টাকা পয়সা নেয় এইসব, বুঝতে পেরেছেন। কাজ বুঝতে পারছে না, ঘর বাড়ি করছে ওইভাবে কীভাবে। এর আগে ওইরকম LIC না কি করতো এরকম, বুঝলেন। রবিউল ইসলাম।